আদিকে কি তুমি আদিকে কি রেকর্ডিং গুলো দেখে দেখে ধরতে পারতেছো কিছু? জি স্যার। আসলাম স্যার। আচ্ছা, চলে আসি আমরা 3 নম্বরে। তিনের হচ্ছে তোমার সবই একরকম। তিনের একটা ম্যাথ করবো, কোনটা করবো বলো? তোমরা বলো। ফাতিমা? 2 নাম্বার। তিনের 2 নম্বর। আচ্ছা, এক্স sin স্কয়ার এক্স ডিএক্স। তো দেখো আমরা আগে ওই যে হাফ নিয়ে 2 নিব, যাতে স্কয়ারটা না থাকে। তাহলে জিনিসটা কি এরকম হবে না? হবে কি? স্যার দেখা যাবে কিনা একটু বলেন তো, রেসপন্স করেন। তো ইন্টিগ্রেশন অফ এক্স কে কিন্তু ইন্টিগ্রেশন করা যায়, এটাকে আমরা ইউবি করব। কথা বলেন স্যার, এটা বুঝতে পেরেছেন সবাই? আমি কিন্তু কারো কথা শুনতেছি না, তোমরা কি আমার কথা শুনতেছো? এইটুকু বুঝতে পেরেছো সবাই? স্যার আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। এইটুকু কারো কোনো সমস্যা আছে? স্যার একবার বলবেন কি করেছো? ইয়েস স্যার, আমি একটু ডিসকাউন্টেড ছিলাম। যেটা করেছে সেটা হচ্ছে হাফ নিয়ে 2 sin স্কয়ার এক্স কে লিখেছি 1 মাইনাস cos 2x, তারপরে x দিয়ে মাল্টিপ্লাই করেছি। তো এই টার্মটাকে ইন্টিগ্রেট করা যায়, এটাকে ইন্টিগ্রেট করা যায় না, এখানে আমরা ইউবি করব। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। তাহলে এই অংশটা আমরা আলাদা করে নিয়ে যাই, বারবার ক্যারি করার চেয়ে। নাও ইন্টিগ্রেশন অফ x cos 2x dx। দেখো আমরা গতকালকে শিখেছিলাম লিয়েট, ঠিক আছে? তো এখানে হচ্ছে x হচ্ছে a আর cos 2x হচ্ছে t, তার মানে এটা হবে v আর এটা হবে u, রাইট? ইয়েস স্যার। তাহলে আমরা ইউভি করি x। আচ্ছা, একটা ফোন দাও, ফোন দিয়ে বলো যে আপনি আজকে রাতে রাখেন, কালকে আমি সকালে দুপুরবেলা আসবো। পরীক্ষা দিয়ে আসবো। আমি মেসে নিতাম, কিন্তু মেসে নিলে তো ওর খাওয়া দাওয়ার সমস্যা, ফ্রিজ থাকলে নিতাম, ডেলি তো ওর জন্য মাছ কেনা সম্ভব না। মেশিন নিয়ে আবার বাইরে যাবো না? না, বাইরে হবে না। তাহলে তুমি মেশিন নিয়ে রাখো, আজকে যদি আজকে রাতে পারো। একই তো কথা, আমার হাতে আজকে তো বসে থাকে আরো। খাবার দিয়ে দিই, খাও। কালকে আমি নিজে আরাম করে বসলে আর বাসায় যেহেতু ঝামেলা, বুঝো না? দেখো ইন্টিগ্রেশন অফ cos 2x হবে হাফ sin 2x। ওখানে গেছি না, কারণ তুমি কমফোর্টেবল, বাকিদের গায়েটা কারো কোনো সমস্যা নেই, কিন্তু এক রাতের মধ্যে ও তো গিয়ে আচ্ছা মেসে নিবি। তোমার যদি মেস থেকে নিতে সুবিধা হবে তোমার। sin ddx অফ x হচ্ছে 1, ddx অফ x 1 হওয়ার কারণে এই অংশটার ভ্যালু হয়ে যাবে স্যার 1। সো ইন্টিগ্রেশন অফ cos 2x হচ্ছে হাফ sin 2x। হাফটা যদি বাইরে নিয়ে আসি, তাহলে আবার হবে 1/4 sin 2x কে করলে মাইনাস cos 2x। স্যার একটু বুঝছেন কিনা বলেন তো? ইয়েস স্যার। কারো কোনো কোশ্চেন আছে? একদম শুরুতে স্যার আপনি একটু কষ্ট করে লেট i ইকুয়াল টু এইটা লেখেন, তাহলে আমরা ফাইনালি i কে কনক্লুড করতে পারবো অ্যাজ
x মাইনাস x cos 2x ছিল তো, এই যে এই লাইনটা, এখানে আমরা এখন সবার ভ্যালু বসাই দিই। তো এখানে প্রথমে x কে ইন্টিগ্রেট করলে হবে x স্কয়ার বাই 2 মাইনাস x cos 2x থেকে আমরা পেয়েছি x বাই 2 sin 2x মাইনাস 1 বাই 4 cos 2x প্লাস c। স্যার কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। দুই মিনিট সময় নিয়ে দেখেন সবাই। তুমি পার্মানেন্টের কথা বলবা না, যে ফ্রিজটা তো পার্মানেন্ট নিয়ে যেতে। হ্যাঁ স্যার সমস্যা নেই। মাছটা রাখবো প্রতিদিন মাছটা রাখবো, তো বেল আরামে এটা পাল্লা যায়। তাহলে তুমি রাখো পারলে, আমার সমস্যা নেই, পারলে আমি নিজেও করতেছি কি বাচ্চা কাচ্চা তোর না এটা একটা বিলে পাওয়া যায়, তুমি রাখো। তো ওখানে তো ফ্রিজ না থাকলে পাল্টা করতাম। খাম তো আমি সাপ্লাই দিব, প্রতিদিন তুমি এখান থেকে খাবার দিও। কয় কয় ঘন্টা লাগবে গরু করে যে সকালে পাঠাই দিন না, এটা বিরিয়ানি খাবার পারবো প্রতিদিন পাঠাবো। 3 পিস মাছ সিদ্ধ কইলা বাস। তো হচ্ছে এখানে আমরা বেশি না, কনভেনিয়েন্ট না, প্রতিদিন পাঠাবা, না পাঠালে না খাই থাকবো। না ঠিক আছে, আবার আমি থাকি না বাসায়, আমি থাকি না বাসায়। ফ্রিজ থাকলে অ্যাডজাস্ট করে করা যেত। স্যার ফাতিমা কোনো সমস্যা আছে? ফাতিমা, আনিকা, আনিশা, তাসফিয়া? নো স্যার। পাশে গিয়ে তোমার কোম্পানি ভালো হইতো, হুম? সারাদিন পাশে গিয়ে তোমার কোম্পানি ভালো হইতো। বিড়ালটা শাস্তি হয়েছে, আজাব পেয়েছে, সারাদিন কি থাকতো না, হ্যাঁ মেজরিটি মেম্বারই থাকে। এখানে ভালো থাকবে, ও যে লক্ষ্মী, ওর পালে তো আমার আরো ফেলে যাবে। দুইটারে তখন ছেড়ে দিলে ওর হিট কমে গেলে সুন্দর ভালো চলে যাবে, নিউট্রাল করে দিলে ওয়েট খোলা রেখে বালবা। ফাতেমা একটু ওয়েট করেন স্যার, 1 মিনিট। আচ্ছা স্যার, তো 3 আমরা করলাম, 3-এর প্রত্যেকটা ম্যাথে স্যার আপনারা ওই যে প্রথমে হাফ নিয়ে তারপরে 2 সামথিং ফর্মুলা করবেন। কখনো হয়তো sin 2x এর ফর্মুলাটা হবে, কখনো হয়তো cos 2x এর ফর্মুলাটা হবে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? এতে করে স্কয়ারটা রিমুভ হয়ে যাবে। ইয়েস আচ্ছা, তো 3-এর 5টা দেখেন, tan স্কয়ার x, এখানে আমরা কি করতে পারি? আদর করো তাহলে। স্যার এখানে বলেন তো কি করব আমরা? এখন কি ইউবি শুরু করে দিব নাকি একটু মডিফিকেশন করব? এখন কি ইউবি শুরু করে দিব? কথা বলেন স্যার, কথা বলেন, আপনাদের আইডিয়া শুনতে চাই। এই মেয়েরা স্যার 6 কনভার্ট করি, কারণ tan স্কয়ারের তো ফর্মুলা নাই। tan স্কয়ারের ফর্মুলা নাই। আচ্ছা, তার মানে তুমি x কে ইউ ধরতে চাচ্ছ তাসফি? তাসফি মানে ধরো ইয়েস স্যার। tan স্কয়ার কে আমি sec স্কয়ার নিলাম, ভালো কথা, বাট তুমি বলছো যে স্যার ইউ ধরেন আর এখানে যা থাকবে ওটাকে ভি ধরেন নাকি? ফাতেমা কিছু বলবা? ইয়েস স্যার স্যার। এগুলা না স্যার, ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x 10.2 তে পেয়েছিলাম না 1 প্লাস tan x, ওটা লেখা ছিল না? না স্যার, লেখা যায় না, ওটা খুব পপুলার ফর্মুলা না, মানে তুমি পাইছো বলে লিখে দিবা এরকম না। করে দেখাইতে হবে। ইন্টিগ্রেশন tan স্কয়ার x পাইছিলাম নাকি 1.4 এ? 10.2 কিন্তু সাথে x আছে না গুণ। আচ্ছা, ওটাই অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। ইয়েস স্যার। কিন্তু দেখো তাসফি, আমি x কে ইউ ধরবো না। কে বলতে পারবা কেন x কে ইউ ধরবো না?
আগের ক্লাসে বলেছিলাম x কে আমি u ধরবো না। কেন ধরবো না বলো? ও না স্যার না তাহলে ঠিকই তো আছে। বারবার ইউভি না করতে না না থাকতে না হবে। না না x কে u ধরবো, ঠিকই তো আছে। x কে u ধরলে তো আমার এটা কেটে যাবে। ঠিক আছে ঠিক আছে, তোমাদের আমি উল্টো কনফিউজ করতেছি। সো তাসফির আইডিয়া ঠিক আছে। tan স্কয়ার x কে আমরা লিখলাম sec স্কয়ার x minus 1 dx। স্যার আই এম সরি, আপনারা ঠিক আছেন, আমি ভুল বলেছি। dx, x কে তো u ধরতে বাধা নাই, v ধরবো না, v ধরলে রিপিট হবে। স্যার যে অংশটা ডিফারেন্সিয়েট করা যায় ওটা ডিফারেন্সিয়েট করে দিলাম, সরি যে অংশটা ইন্ডিকেট করা যায় ইন্ডিকেট করে দিলাম। একটু পর কথা দুর্বল। আচ্ছা আচ্ছা আমি না হইতেছি দাঁড়াও। স্যার এটুকুতে কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা তো এটাকে আমরা ধরে নিলাম i1, এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 2 প্লাস c। এখানে লেখা না লেখা কোনো সমস্যা না। এখন আমরা ইউভি করব, যে i1 মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ x sec স্কয়ার x dx, তাহলে x কে বাইরে রাখলাম, sec স্কয়ার x dx কে ভিতরে রাখলাম, মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ x ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx। তো sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হবে tan x, তাহলে x tan x মাইনাস ddx অফ x টা ভ্যানিশ হয়ে যাবে, হবে ইন্টিগ্রেশন অফ tan x dx। আর ইন্টিগ্রেশন অফ tan x এর ফর্মুলা স্যার কি পড়েছিলাম, ln sec x থেকে x, তাই না? ইয়েস স্যার। তাহলে আমাদের i এর ভ্যালু হচ্ছে x tan x, ও আদর্শ হচ্ছে খুলো না। তোমার দেখতে বুদ্ধি গেলে বেশি- বেড়ে যাবে। তোমার বুদ্ধি বেশি বুঝছো? স্যার কোন সমস্যা? এই তো স্যার তেমন কোনো একটু লিয়েট বল। ফর্মুলা নানুটাকে দাও। আরেকবার বলবেন, আমি নানুটাকে দাও। বেশি বুদ্ধি নিয়ে আসো। লিয়েট মানে হচ্ছে তাসফি এল তে লগ অথবা লন, আই তে হচ্ছে ইনভার্স, এ তে অ্যালজেব্রা বা অ্যালজেব্রিক টার্ম, টি তে ট্রিগোনোমেট্রি, ই তে এক্সপোনেনশিয়াল। এই সিকোয়েন্সে যেটা আগে থাকবে সেটা হবে ইউ, আর যেটা পরে থাকবে সেটা হবে ভি। বুঝতে পারছো তাসফি? ইয়েস স্যার। তাহলে আমরা 4 করলাম, 3 করলাম, কিউ 3 করলাম, আমরা চলে যাই 4 নম্বরে। 4 তো উম, 4 সবগুলো থেকে স্যার আইতে কি স্যার? আইতে ইনভার্স ইনভার্স। ও আচ্ছা, 4 কোনটা করবো তোমরা একটু বলো তো আমাকে। ডিফিকাল্টিজ লেভেল সব একই মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা স্যার, এখানে ইনভার্স বলতে কি 1/4 এরকম? ওরে বোকা, সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, এগুলো ইনভার্স ট্রিগোনোমেট্রি। বুঝছো তাসফি? ও আচ্ছা বুঝেছি। ইয়েস স্যার। এখন 4 কোনটা করবো আমাকে বলেন। 5 নাম্বার। আরে এদিকে আসো বাবা। পিহু আও আও এদিকে আও। তোমরা একটু আদর করো, নাহলে ওদের কাম দিও না। করছি আদর আদর করে একটু পরে আবার লাভ দিয়ে চলে যায়। ওদের তো কোনো দরকার নেই, করো, ওটা করবে না স্যার, করবে। আচ্ছা, তো এখানে দেখো হিসাবে আমার এটাকে ধরা লাগে ইউ আর এটাকে ধরা লাগে ভি, তাই না? ইয়েস স্যার। তাহলে আমরা সেটাই করব, কিছু করার নাই।
আমরা ln x হোল স্কয়ার কে ধরলাম u, তাহলে x স্কয়ার dx চলে গেল v হিসেবে, ইন্টিগ্রেশন অফ ddx অফ ln x তার স্কয়ার ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx ইনটু dx, তাহলে এখানে হবে 1/3 ln x হোল স্কয়ার x কিউব মাইনাস ইন্টিগ্রেশন অফ ln x কে প্রথমে x স্কয়ার ধরবো, তাহলে 2x, তারপরে হবে 1/x, আর এখানে হবে x কিউব বাই 3, এখানে হবে dx। একটু দেখেন তো ঠিক আছে কিনা। স্যার ইজ ইট ওকে? ln x হোল স্কয়ার কে ডিফারেন্সিয়েট করে এসেছে 2 ln x 1/x, আর x স্কয়ার কে করে এসেছে x কিউব বাই 3। Yes, বা- yes, sir, ঠিক। ওকে, আমাকে একটু কনফার্ম করে তাহলে বুঝবো যে আপনারা বুঝতেছেন। তো 2/3 চলে আসলো বাইরে, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার ln x থাকলো ভিতরে, x স্কয়ার ln x। আচ্ছা, তাহলে দেখো আমরা আবার ln x কে ধরবো, আবার ln x কে u ধরে uv করব। প্রথম অংশ তো আমরা ইন্টিগ্রেট করে ফেলছি, চাইলে এটাকে বাদ দিয়ে পরেরটা দিয়ে কাজ করতে পারি, আমি আলাদা ধরতে চাচ্ছি না। তাহলে ln x ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ln x ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx। আজির ফোন দিছো? না দেই নাই তো। দাও, দিয়ে কি করবো? বলো যে ভাইয়া জাহিদ বললো, তো আপনি আজকে রাত্রে রাখেন, কালকে আমি এসে আমাদের বাসায় দিব, বেঁচে তো রাখতে পারবো না, আমি এসে দিব। আজকে রাত্রে আপনাদের কাছে রাখ, কালকে পরীক্ষা দিয়ে এসে দেবো। তাহলে এখানে আসতেছে দেখো আবার 1/3 ln x ইন্টু x কিউব মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x x কিউব বাই 3 dx। স্যার ঠিক আছে কিনা বলেন তো? স্যার ইজ ইট ওকে? Yes, sir. তাহলে দেখো এখন আমি ফাইনাল টাইম ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে আবার আসবে 1/9 x কিউব প্লাস c। স্যার আর ইউ এগ্রি উইথ দ্য লাস্ট লাইন? লাস্ট লাইন এগ্রি করো? x স্কয়ার কে করলে আবার x Yes, কিউব বাই sir. 3 আসবে, এটা আসবে। আর তুমি যদি গুণ করে দিতে চাও দিতে পারো, গুণ করলে আহামরি কিছু হবে না, সো গুণ না করাই বেটার, যা আছে তাই, আননেসেসারি পরিশ্রম Sir, করার দরকার নেই। স্যার আচ্ছা, এখানে বলো। x স্যার লাস্ট লাইন স্যার 1/9 x কিউব সেটা বুঝিনি স্যার। এই যে স্যার এখানে x স্কয়ার কে তুমি ইন্টিগ্রেশন করলে কি আসবে? x কিউব বাই 3 আসবে না? জি স্যার। তাহলে ওই যে আগে এক্সিস্টিং 3 আর আরেকটা 3 ডিভাইড হয়ে 9 হয়ে যাবে। ইয়েস স্যার। তাহলে সবগুলো থেকে তুমি 1/3 x কিউব কমন নিতে পারো, বাট আমার কাছে মনে হয় না কমন নেওয়া খুব বেশি জরুরি এখানে। তাহলে কি আমি 5 যেতে Sir. পারি? হ্যাঁ বলেন। Sir, ln x whole square আর ln x square মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে আকাশ আর পাতাল, সম্পূর্ণ আলাদা জিনিস। ln x হোল স্কয়ার মানে হচ্ছে ln x ইনটু ln x, ঠিক আছে? আর ln x স্কয়ার মানে হচ্ছে ln এর পেটের ভিতরে x ইনটু x, এটাই পার্থক্য। ওখানে দুইটা ln, এখানে একটা ln, ঠিক আছে? Okay, sir. Yes.
তো আমরা তাহলে 5-এ চলে যাই and আপনারা আমাকে বলেন। হ্যাঁ, 5-এ একই ক্যাটাগরি অঙ্ক যে কোনো একটা করি নাকি? আনিকা বুঝতে পারতেছো? আনিকা and আনিশা? জি স্যার। Good. 5-এর 2 করি। e to the power x sin 2x dx। তাহলে লিয়েট অনুসারে আমরা কাকে ইউ ধরবো বলতো? sin 2x। হ্যাঁ, কারণ লিয়েটের লাস্টে হচ্ছে টিই, ট্রিগোনোমেট্রিক কোয়ান্টিটিস আর এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটিস। তাহলে sin 2x কে আমরা ধরবো ইউ। sin 2x, ওহো বারবার ভুলে যাই, সেটা আই ধরবেন আপনারা। আই ধরার অভ্যাসটা করবেন, ঠিক আছে? অলওয়েজ আপনারা ফার্স্ট লাইন লিখবেন যে লেট আই ইকুয়াল টু দিস। যেমন ডিফারেন্সিয়েশন আমরা লিখেছিলাম লেট ওয়াই ইকুয়াল টু দিস, সো এখানে আই লেখার প্র্যাকটিসটা করবেন। তাহলে দেখেন এখানে আসতেছে e টু দি পাওয়ার x sin 2x মাইনাস sin 2x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসে 2 cos 2x ইনটু e টু দি পাওয়ার x dx। স্যার কার কোনো আপত্তি আছে? স্যার কোন আপত্তি আছে আপনাদের? নো স্যার। No, তাহলে আমরা আবার ইউভি প্রিপারেশন নিব। একইভাবে আমরা cos 2x কে ধরবো ইউ, e টু দি পাওয়ার x কে ধরবো ভি, এই তাহলে e টু দি পাওয়ার x sin 2x মাইনাস 2, এখানে আসতেছে e টু দি পাওয়ার x cos 2x মাইনাস, দেখো cos 2x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 2 sin 2x আসবে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 2 sin 2x e টু দি পাওয়ার x dx আমরা লিখতে পারি। দেখেন তো স্যার আমার সাথে আপনারা এগ্রি করেন কিনা? ইয়েস স্যার। আশফি, ইজ ইট ওকে? yes, এখন স্যার লক্ষ্য করেন তো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x sin 2x dx কে আমরা i ধরেছিলাম না? yes, sir. তো তাহলে এখানে আমি যদি জিনিসটাকে এরকম লিখি, তাহলে কি আমার গুণ হবে? No, sir. আচ্ছা, তাহলে এই লেফট সাইডেও তো একটা আই ছিল তাই না? এখানে কি সব আই না স্যার? কি বলেন? Yes, sir. আচ্ছা, তাহলে এই আইটা আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি এখানে ছিল এখানে হচ্ছে মাইনাস 4i আর এই পাশে তাহলে এক পাশে আসলে হবে 5i ইকুয়াল টু হবে e টু দি পাওয়ার x sin 2x মাইনাস 2 e টু দি পাওয়ার x cos 2x। স্যার ঠিক আছে কিনা বলেন? Yes, Yes, sir. sir. প্লাস সি ব্যবহার করতে পারেন। তাহলে আমাদের i এর ভ্যালু হচ্ছে, আমরা যদি e টু দি পাওয়ার x কমন নেই তাহলে e টু দি পাওয়ার x বাই 5, ফোন ধরে না, প্লাস সি বাই 5 হবে। তো সি বাই 5 কে আমরা আরেকটা সি ধরে নিলাম, বাস। এই হচ্ছে, এই কারণে আমরা আই ধরবো স্যার, ঠিক আছে? আই ধরার প্র্যাকটিসটা করবেন, কারণ ট্রিগোনোমেট্রিক ফাংশনে দেখা যাবে আইটা রিপিট হবে, তো তখন আমাকে আইটা লিখতে হবে। ওই যে টুকটুকি রে So, এটা একটা ভালো ম্যাথ ছিল। বুঝছেন, আমার তো কালকে পরীক্ষা, আমি পরীক্ষা দিয়ে যাওয়ার পথে সকালে নিয়ে যাবো না, বুঝছেন?
স্যার পরের ম্যাথে যাব। হ্যাঁ হ্যাঁ সবাই অ্যাডজাস্ট করতে পারে। আচ্ছা এটা করছে কেন? ওর বল ছিল না নাকি? ওর বল ছিল না? পরের ম্যাথে যাই তাহলে। ও, মনে হয় দরজাটা বন্ধ করে রাখছি। একবারই করছে নাকি এবার? তাই? ও আচ্ছা ঠিক আছে স্যার, দেখি আমি যে দেখি। হ্যাঁ হ্যাঁ হয় না না? ও ভাবির বলে একটু দুধ দিতে রাত্রে, দুধ দিছে? ও আচ্ছা ঠিক আছে স্যার, মনে হয় কোনো কারণে অসুস্থ হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। 6 নম্বরে আসেন স্যার। 6-এর আমরা আগে 1 2 3 থেকে একটা করি। 6-এর 1 2 3 থেকে কোনটা করবো বলেন তো ফাতিমা? আর 1 2 3 1 করি। 1ই করি। তাসফি ঢাকা আসবে কবে? জানুয়ারিতে? ইয়েস স্যার। ঢাকা আসবে কবে? স্যার এই যে পরশুদিনই। ও, ঠিক আছে। তো দেখেন এখানে দুইটা ফাংশন, একটা হচ্ছে tan ইনভার্স x আর একটা হচ্ছে 1। তো আমরা জানি যে ইনভার্স লিয়েতে এল আই এ টি, তার মানে আই তারপরে এ। তাহলে আমার আই কে ধরতে হবে ইউ। এটা অন্যভাবে চিন্তা করা যায় যে tan ইনভার্স x কে তো ইন্টিগ্রেশন করা যায় না, সো এটা ইউ তে চলে যাবে আর এখানে dx থাকবে। So ddx of tan inverse x integration of dx dx. তাহলে ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x, x tan inverse x মাইনাস tan inverse x কে আমরা যদি করি তাহলে আসবে 1 divided by 1 plus x square আর dx এ করলে আসবে x, এখানে আসবে dx। ঠিক আছে স্যার? ইয়েস স্যার। আচ্ছা ফাতিমা তাহলে বলো এখন কি করব? বলো করবোটা কি? স্যার এই সেকেন্ড যে টার্মটা ইন্টিগ্রেশনের মধ্যে ওটাকে আলাদা করে ধরে কাজ করব। না আলাদা করে কিছু করবো না স্যার। লক্ষ্য করেন নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x dx হয় না? ইয়েস স্যার। তাহলে যদি আমরা হাফ লিখে ব্যালেন্স করি তাহলে আমরা একটা পপুলার ফর্মুলা শিখেছিলাম, সেটা হচ্ছে যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরেটা হয় তাহলে অ্যান্সার হয় লন অফ নিচেরটা। শেষ। সবাই বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো মাথা থেকে আউট হয়ে গেলে হবে না, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আগের চ্যাপ্টার নলেজ গুলো কিন্তু লাগবে। ইউবি মানে যে শুধু ইউবি তা না, মানে সারা জীবন ইউবি করতে করতে মিলাতে পারবো না। তো এখানে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা পাওয়া যায়, মানে x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x dx পাওয়া যায়। তাহলে 2x dx লিখে ব্যালেন্স করলাম। সো এখন ইন্টিগ্রেশন অফ f dash x ডিভাইডেড বাই f of x এর ফর্মুলা হচ্ছে ln f of x। আনিশা, আনিকা, কোনো কোশ্চেন আছে? স্যার সেকেন্ড লাইন একটু বুঝিয়ে দিলে ভালো হতো। সেকেন্ড লাইন কোন লাইন? এই লাইন? না স্যার উপরের লাইনটা। এটার উপরের লাইন মানে এই লাইন? একদম মানে ম্যাথের সেকেন্ড লাইন? স্যার এটাই আপনি যেটা হ্যাঁ এটাই স্যার। আচ্ছা তোমার এই যেখানে এটাকে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক টার্ম মানে এক্সপ্রেশন বলতেছি, এটাকে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলতেছি, ধরা যায় না? এখন তুমি লিয়েটে দেখো আই আগে আছে এ পরে আছে, তাহলে আই কে ইউ ধরো আর হ্যাঁ স্যার। ডিএক্স কে ভি ধরো, বাস তারপরে করো।
বুঝছো? লেট ফর্মুলা স্যার i কে জি স্যার ধরেছি, dx কে v ধরেছি। এখন dx কে ইন্টিগ্রেট করলে x হয়, এটা বুঝো না? হ্যাঁ আর tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই হ্যাঁ x এটা আসছে। বুঝেছি তাহলে তো বাকিটা বোঝার কথা। তাহলে আমি এবার 6 নাম্বারে যাই, 6 এর 6 যাবো? ফাতিমা 6 এর 6 যাবো? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? 6 এর 4 6 স্যার আমাকে শুনতে পাচ্ছেন? Yes, sir. 6 এর 4 এ হচ্ছে x sin ইনভার্স x স্কয়ার dx। তাহলে x কে যদি আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন ধরি আর sin ইনভার্স ট্রিগোনোমেট্রিক ধরি, তাহলে sin ইনভার্স x স্কয়ার আগে আসবে, x dx পরে যাবে, মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx of sin x square integration of x dx dx। তাহলে হাফ x স্কয়ার sin ইনভার্স x স্কয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x স্কয়ার কে করলে হবে cos x স্কয়ার, x স্কয়ার কে করলে হবে 2x, x কে করলে হবে x স্কয়ার বাই 2 তার মানে dx। আবার আমি i লিখতে ভুলে গেছি, স্যার এখানে i লিখবেন, অঙ্কের শুরুতে লিখবেন যে let i equal to this, আর ভুলে গেলে পরে এভাবে লিখবেন। হাফ x স্কয়ার sin inverse x স্কয়ার cos x স্কয়ার into x কিউব dx। স্যার এটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? No, sir. কারো কোনো কোশ্চেন নাই? ও আচ্ছা, দেখেন স্যার আমি ভুল করছি, তোমরা কেউ কিছু বলো না। তো sin ইনভার্স x স্কয়ার ছিল, তোমরা তো আমার সাথে সাথে লিখে যাচ্ছ। এখানে sin ইনভার্স x স্কয়ার ছিল, তাহলে ইন্টিগ্রেশন করলে তো অন্য কিছু আসবে। এখানে আসবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4 তার সাথে 2x আর এখানে x স্কয়ার বাই 2 dx, তাই না স্যার? দেখেন আপনারা এগ্রি করেন কিনা আমার সাথে। Yes, sir. ফাতিমা ঠিক আছে? আনিশা ঠিক আছে? Yes, sir. আনিকা ঠিক আছে? আনিশা আনিকা ঠিক আছে? জি স্যার আচ্ছা, তাহলে এখন দেখো কি করবো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, অঙ্ক হয়ে গেছে, তাড়াতাড়ি। উই আর জাস্ট ওয়ান স্টেপ বিহাইন্ড। কি করতে হবে, কি করতে হবে, কুইক বলো, কুইক বলো। তার ওই যে জোর করে 4 এটা বসানো। নিচেরটা থেকে আসে ডিফারেন্সিয়েট কোডের জন্য। নিচের রুটের ভিতরটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের 4x কিউব আসে, 1/4 4x মাইনাস 4x কিউব আসে, এক্স্যাক্টলি। তাহলে আমরা 1 বাই মাইনাস 4 লিখে ব্যালেন্স করব। ওকে, তার মানে হচ্ছে স্যার -4 কেন? -4 তো ছিল না এখানে, তো -4 লিখে ব্যালেন্স করবো না। মানে নিচেটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, নিচেটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে -4x কিউব। তাহলে তুমি -4 অতিরিক্ত লিখছো না, তাহলে -4 দিয়ে ভাগ করতে হবে না? ও আচ্ছা, ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে 1/4 থাকলো প্লাস 1/4 2 অফ নিচেরটা, তাহলে হাফ
নিচেটা আমরা রুট সহ ডিফারেন্সিয়েট করছিলাম না স্যার?